হ্যালো বন্ধুরা, অ্যানিমে কথা চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে এক্সপ্লেন করব অসাধারণ একটা অ্যানিমেশন মুভি যার নাম স্পাইসিস। মুভিটা রিলিজ হয়েছিল 2019 সালে আর এর IMDb রেটিং 5.5 আউট অফ 10। তো আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। মুভির শুরুতে আমরা একটা অ্যাডভান্স সিটি দেখতে পাই যেখানে একটা বানর এজেন্ট তার সিক্রেট মিশনে এসেছে, আর তার মিশন হচ্ছে একটা ব্রিফকেস উদ্ধার করা। আর এই মিশন লিড করছিল বিলিস নামের আরেকটা এজেন্ট। সবকিছু ঠিকঠাক ভাবে আগাচ্ছিল আর তারা ব্রিফকেস উদ্ধারও করে ফেলেছিল, কিন্তু টাইগার গ্যাং এর কয়েকজন তাদের উপর অ্যাটাক করে ব্রিফকেস নিয়ে পালিয়ে যেতে থাকে। এরপর বিলিস টাইগার গ্যাং এর লোকজনদের তাড়া করতে শুরু করে আর তাদের এই দৌড়ঝাঁপের কারণে শহরের বিভিন্ন জায়গায় ভাঙচুর হয়ে যায়। কিন্তু শেষমেশ বিলিস টাইগার গ্যাং এর থেকে সেই ব্রিফকেসটা উদ্ধার করে নিয়ে আসে। এরপর সে তার বেস বা অফিসে ফিরে আসে। ব্রিফকেস উদ্ধার করতে পেরে বিলিস অনেক খুশি ছিল। তার মনে হচ্ছে যে সে অনেক বড় একটা কাজ করে এসেছে। কিন্তু সে যখন মেয়রের কাছে যায়, মেয়র তার উপর প্রচুর রাগ দেখাতে থাকে, কেননা সে এই ব্রিফকেস উদ্ধার করার জন্য শহরের অনেক ক্ষতি করে ফেলেছে আর শহরের অনেক মানুষও তার এই কাজে আহত হয়েছে। মেয়রের কথা শুনে বিলিস মেয়রকে বলে, আমি এত দামি একটা জিনিস বাঁচিয়ে আনলাম আর আপনি আমাকে বকাঝকা করছেন, আর এমন কাজে তো ছোটখাটো ক্ষয়ক্ষতি হয়ে থাকে। কিন্তু মেয়র তার কোনো কথা শুনতে রাজি ছিল না। রেগে গিয়ে মেয়র তাকে সমুদ্রের মাঝে এক সিক্রেট বেজে সিকিউরিটির দায়িত্ব দেয়, যাতে সে সেখানে থেকে তার ভুল কিছুটা শুধরাতে পারে। উপায় না পেয়ে বিলি সেখানে চলে যায়। সেখানে যাওয়ার পর সে দেখতে পায় রুমের মধ্যে প্রচুর গন্ধ আর জিনিসপত্র আগোছালো আছে। এরপর তার সাথে তার রুমমেট হেক্টরের দেখা হয়। হেক্টরের সাথে তার ডিউটি করতে হবে। এরপর সেখানেই বিলিসের দিন কাটতে থাকে, কিন্তু বেজে থেকে তার বোরিং ফিল হচ্ছিল আর হেক্টরের উপর তার প্রচুর রাগ হতো, কেননা হেক্টর বেশিরভাগ সময় বাচ্চাদের মতো কাজকর্ম করে, এমনকি তার জিনিসপত্র সবসময় এদিক সেদিক পড়ে থাকতো। এভাবে সবকিছু চলছিল, কিন্তু একদিন কিছু মাসম্যান তাদের বেজে অ্যাটাক করে দেয়। তারা বেজের স্টোরেজ রুমে এসে সেখানকার সিকিউরিটি হ্যাক করার চেষ্টা করছিল। অন্যদিকে হেক্টর বসে বসে তার ফেভারিট টিভি শো দেখছিল, কিন্তু বিলিস সেই শো এর কারণে খুব বোর হচ্ছিল, যার কারণে তাদের মধ্যে ঝগড়া লেগে যায়। ঠিক তখনই সিকিউরিটি অ্যালার্ম বেজে ওঠে আর বিলিস যখন সিসিটিভি ফুটেজ চেক করে তখন স্টোরেজ রুমে সেই তিনজন মাসম্যানকে দেখতে পায়। এরপর হেক্টর আর বিলিস স্টোর রুমের দিকে এগোতে থাকে। এদিকে মাসম্যানরাও টের পেয়ে যায় যে বিলিস আর হেক্টর তাদের দিকে আসছে, তাই তারা সেখানে ড্রোন সিস্টেম হ্যাক করে তাদেরকে মারার জন্য তাদের দিকে পাঠিয়ে দেয়। বিলিস আর হেক্টর সেই ড্রোনগুলোর সাথে ফাইট করতে ব্যস্ত হয়ে যায়, আর এই সুযোগে মার্কসম্যানরা সিস্টেম হ্যাক করে একটা বক্স নিয়ে পালিয়ে যেতে থাকে। তখন একজন মার্কসম্যানের থেকে একটা ডায়েরির নিচে পড়ে যায়। বিলিস ডায়েরিটা প্রমাণ হিসেবে নিজের কাছে রেখে দেয়, কিন্তু সেই তিনজন মার্কসম্যান সেখান থেকে পালিয়ে যায়। পরে সিনে বিলিস আর হেক্টর শহরে আসে মেয়রের কাছে এই ব্যাপারটা রিপোর্ট করতে। মেয়র তাদের উপর প্রচুর রেগে যায়, কারণ সেই চোরেরা একটা রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়াল চুরি করে নিয়ে গেছে আর এটা দিয়ে তারা পুরো শহরের ক্ষতি করতে পারে। এরপর বিলিস মেয়রকে ডায়েরিটা দিয়ে বলে, এটা আমি তাদের থেকে পেয়েছি, এখানে একটা হাসপাতালের নাম লেখা আছে আর এটা দিয়ে খুব সহজেই তাদেরকে ধরা যাবে। মেয়র তার উপর আরো রেগে গিয়ে তাদেরকে সাসপেন্ড করে দেওয়ার হুমকি দেয় আর চোরকে খুঁজে বের করার জন্য শেষ একটা সুযোগ দেয়। বিলিস আর হেক্টর তাদের ড্রেস চেঞ্জ করে হাসপাতালে প্রবেশ করে। এরপর বিলিস হেক্টরকে অজ্ঞান করে দেয়, কেননা সে সবসময় তার কাজ একা করতে পছন্দ করে আর সে চাচ্ছিল না যে হেক্টরের কারণে তার কোনো কাজে বাধা আসুক। সেই হাসপাতালে হেক্টরের ফেভারিট টিভি শো এর অ্যাক্ট্রেসও এসেছিল। সে একটা কেবিনে কোনো ডাক্তারের সাথে কিছু সিক্রেট রাখা নিয়ে আলোচনা করছিল। বিলিস দরজার বাইরে থেকে চুপি চুপি সবকিছু শুনে নেয়। অন্যদিকে হেক্টরের জ্ঞান চলে আসে আর সে পুরো হাসপাতালে বিলিসকে খুঁজতে থাকে। এদিকে বিলিস একটা নিউজে দেখতে পায় যে একটা রোবট এক রাইনোর উপর অ্যাটাক করে তাকে ফ্রিজ করে দিয়েছে, আর সেই রাইনোকে ট্রিটমেন্টের জন্য এই হাসপাতালে নিয়ে আসা হয়েছে। সেই রাইনোকে একটা সুন্দরী নার্স নিয়ে যাচ্ছিল, কিন্তু রাইনোর ওজনের জন্য তার অনেক কষ্ট হচ্ছিল। এটা দেখে বিলিস রাইনোকে ডাক্তারের কেবিন পর্যন্ত নিয়ে যেতে হেল্প করে। ডাক্তার রাইনোকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই কারেন্ট চলে যায়। সেখানে থাকা সবাই বেশ চিন্তিত হয়ে যায়। তবে বিলিস তার কমন সেন্স ইউজ করে একটা ইলেকট্রিক ফিশ দিয়ে রাইনোকে ইলেকট্রিক শক দেয় আর রাইনোর হার্টবিট আবারও চলতে শুরু করে। একটু পর তার জ্ঞান ফিরে আসে। অন্যদিকে সেই হাসপাতালের একজন কর্মচারীর একটা সাপ ছিল। সেই সাপটা একটা কফি মেশিনের মধ্যে ঢুকে পড়ে আর মেশিনের ঝামেলার কারণে সাপটা ভুলে কফি খেয়ে ফেলে। কফিতে তার অ্যালার্জি ছিল আর কফি খাওয়ার পর সাপটা ড্রাগনে রূপান্তর হয়ে যায়। সে পুরো হাসপাতালে ধ্বংসযজ্ঞ শুরু করে দেয়। এটা দেখে বিলিস ড্রাগনকে আবারও সাপ বানানোর চেষ্টা করতে থাকে। একটু পর ড্রাগনটা আবারও সাপে রূপান্তর হয়ে যায়। এই ঘটনা দেখে সেই সিনিয়র নার্স বিলিসের উপর ইমপ্রেস হয়ে যায়। সে বিলিসকে হাসপাতাল ঘুরিয়ে দেখাতে থাকে আর সেই সময়ই সেখানে হেক্টর চলে আসে। হেক্টর আসার পর তারা দুজনে মিলে রাইনোর কেবিনে যায়, কিন্তু রাইনো সেখান থেকে গায়েব হয়ে গিয়েছিল। বিলিসের মনে হয় রাইনোকে কেউ কিডন্যাপ করে নিয়েছে। একটু পর সেই কেবিনের টিভি শো এর অ্যাক্ট্রেস সেখানে চলে আসে আর তার নাম ছিল মিয়া। মিয়াকে দেখে বিলিস আর হেক্টর বেডের নিচে লুকিয়ে পড়ে। রুমে এসে মিয়া রেডিও অ্যাক্টিভ নিয়ে কিছু একটা কথা বলছিল, আর এসব শুনে বিলিসের মনে হয় এসবের পিছনে মিয়ারই হাত রয়েছে।
আর সে মিয়ার দিকে বন্দুক ধরে তাকে এই ব্যাপারে জিজ্ঞেস করতে থাকে, কিন্তু মিয়া আসলে সেখানে তার ফিল্মের ডায়লগ প্র্যাকটিস করছিল। কিন্তু এই ঘটনায় মিয়া জেনে যায় যে বিলিস আর হেক্টর আসলে এজেন্ট। তাই মিয়া এই মিশনে তাদের সাথে কাজ করার জন্য জেদ শুরু করে, কেননা তার পরবর্তী ফিল্মে সে সিক্রেট এজেন্টের রোল প্লে করবে আর সে তাদের সাথে থেকে এই ব্যাপারের অভিজ্ঞতা নিতে চায়। বিলিস তাকে কোনোভাবে সাথে নিতে চায় না, কিন্তু মিয়া বলে যদি তোমরা আমাকে টিমে না নাও তাহলে তোমাদের ব্যাপারে আমি সবাইকে বলে দিব। উপায় না পেয়ে বিলিস মিয়াকে তার টিমে নিয়ে নেয়। এরপর তারা তিনজনে লিফটে উঠে এক সিক্রেট রুমে চলে আসে। সেখানে তারা অনেকগুলো রেডিও অ্যাক্টিভ বক্স দেখতে পায় আর তারা সেখানে মার্কসম্যানের কাপড়ও দেখতে পায়। বিলিসের মনে হয় তাদের আশেপাশে হয়তো কেউ আছে, আর একটু পরই তারা দেখতে পায় দুজন লোক রাইনোকে কোথাও নিয়ে যাচ্ছে। তারপর সেখানে সেই রবট চলে আসে রাইনোকে মারার জন্য। বিলিস গিয়ে সেই রবটকে আটকানোর চেষ্টা করতে থাকে, কিন্তু রবট তার আইস বা বরফের পাওয়ার দিয়ে বিলিসকে অ্যাটাক করে সেখান থেকে পালিয়ে যায়। মিয়া সেখানে একটা বাইক দেখতে পায়। এরপর তারা তিনজন বাইক নিয়ে রবটের পেছনে পেছনে যেতে থাকে। হেক্টর, বিলিস আর রবটের মাঝে সেখানে ফাইট চলতে থাকে। রবট তার আইস বিম নিয়ে তাদের উপর অ্যাটাক করছিল, কিন্তু প্রতিবারই তারা কোনো না কোনো ভাবে বেঁচে যাচ্ছিল। এরপর রবট সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে আর রবটের পেছনে পেছনে বিলিসরাও যেতে থাকে। কিন্তু পালিয়ে যাওয়ার অভিনয় করার রবটের একটা প্ল্যান ছিল। সে সেখানে লুকিয়ে থেকে তাদের উপর অ্যাটাক করে তাদের বাইক নষ্ট করে ফেলে। এরপর রবট বিলিসকে মারার জন্য আইস বিম নিয়ে আসতে থাকে, কিন্তু এবার হেক্টর বিলিসকে বাঁচিয়ে নেয়। হেক্টর তার বন্দুক দিয়ে রবটের আইস বিমে গুলি করে। স্যুট ড্যামেজ হওয়ার কারণে সাথে সাথে রবটটা সেখান থেকে পালিয়ে যায়। রবট পালিয়ে যাওয়ার পর বিলিস হেক্টর আর মিয়াকে বলে ডাক্তার বিয়ারই আসল ভিলেন। সে রবটের সাথে ফাইট করার সময় তার চুল ছিঁড়ে নিয়েছে। হেক্টর এটা দেখে অনেক খুশি হয়ে যায়। তার মনে হয় যে তারা এই কেস সলভ করে ফেলেছে। এরপর হেক্টর তার কম্পিউটারের মাধ্যমে সেই চুলের ডিএনএ টেস্ট করতে থাকে, কিন্তু তার কম্পিউটারের ডাটাবেজে এই চুল সম্পর্কে কোনো তথ্যই ছিল না। এটা দেখে বিলিস প্রচুর রেগে যায়। এরপর মিয়া বিলিসকে বলে এবার একমাত্র এই টেপ চালানোর পরই আমরা জানতে পারবো যে আসল সত্যি কি। আসলে মিয়া সেই সিক্রেট রুমে একটা টেপ পেয়েছিল যেটা অনেক পুরনো। এরপর সেখানে একজন নার্স এসে মিয়াকে অপারেশনের জন্য নিয়ে যায়। বিলিসও তাদের পেছনে পেছনে যেতে থাকে। অপারেশন রুমে এসে বিলিস ডাক্তার বিয়ারের হাতে আঘাতের চিহ্ন দেখতে পায়। এবার সে মোটামুটি আরো শিওর হয়ে যায় যে ডাক্তার বিয়ারই আসল ভিলেন। এরপর সে সেখানকার মেশিন খারাপ করে সেখান থেকে চলে যায়, কেননা সে চায় না যে মিয়া অপারেশন করুক। আসলে মিয়া অপারেশন করিয়ে তার কপালের 2 অ্যান্টেনা রিমুভ করে ফেলতে চেয়েছিল, কেননা তার মনে হতো যে এর জন্য তাকে সুন্দর দেখায় না। পরে সিনে দেখা যায় বিলিস আর হেক্টর একটা টেপ রেকর্ডারের শপে যায়। তারা সেখানে একটা পুরনো টেপ রেকর্ডার পেয়েও যায়। তো তারা সেই রেকর্ডারে সেই টেপটি চালানো শুরু করে, যেটার ভিডিও 20 বছর পুরনো ছিল। সেই ভিডিওতে ডাক্তার বিয়ার বলছিল গ্লোবাল ওয়ার্মিং এর কারণে অনেক প্রাণী বিলুপ্ত হয়ে যাচ্ছে, আর এটা থামানোর জন্য রেডিও অ্যাক্টিভ মেটালের উপর এক্সপেরিমেন্ট করে এমন এক মেশিন বানিয়েছে যেটা গ্লোবাল ওয়ার্মিং কে কন্ট্রোল করতে পারবে। অন্যদিকে হেক্টর মিয়ার কাছে সেই চুলের ডিএনএ টেস্ট করতে দিয়ে এসেছিল। ডিএনএ টেস্ট 97% কমপ্লিট হতে মিয়া হেক্টরকে কল করে, কিন্তু হেক্টরের ফোনে চার্জ না থাকার কারণে তার ফোন বন্ধ হয়ে যায়। এরপর সে আবারও বিলিসের সাথে সেই রেকর্ডিং দেখতে শুরু করে, যেখানে ডাক্তার বিয়ার তার মেশিন স্টার্ট করে। শুরুর দিকে সবকিছু ঠিকই ছিল, কিন্তু কিছুক্ষণ পর সেই মেশিন ওভারলোড হয়ে সবকিছু বাস্ট হয়ে যায় আর রেকর্ডিং সেখানে অফ হয়ে যায়। এটা দেখে তারা পুরোপুরি বিশ্বাস করে ফেলে যে ডাক্তার বিয়ারই আসল ক্রিমিনাল। এদিকে হেক্টরের কম্পিউটারে সেই চুলের ডিএনএ কমপ্লিট হয়ে যায়। ডিএনএ টেস্ট থেকে জানা যায় যে সেই চুল কোনো বিয়ার বা ভাল্লুকের না, বরং মামুদ বা একটা হাতির। আর এটা তাদের জানানোর জন্য মিয়া হেক্টরকে কল করে, কিন্তু ফোন বন্ধ থাকার কারণে হেক্টরের ফোনে কল ঢোকে না। এরপর বিলিস আর হেক্টর মেয়রের কাছে ডাক্তারের ব্যাপারে সবকিছু বলে দেয়। তাদের কথা শুনে মেয়র খুব খুশি হয়ে যায়। খুশি হয়ে সে বিলিসের কাঁধে হাত রেখে কথা বলতে থাকে। তখনই হেক্টর মেয়রের হাতেও একই চোট দেখতে পায়। ঠিক সেই সময় মেয়রের অ্যাসিস্ট্যান্ট ভুলে একটা বাটন চেপে দেয়। বাটনে চাপ লাগার ফলে রুমের একটা সিক্রেট ডোর ওপেন হয়ে যায়, যেটা দেখে বিলিস আর হেক্টর পুরোপুরি হা হয়ে যায়। তারা মোটামুটি একটা ইলেকট্রিক শক খায়, কেননা সেখানে রাইনোকে মারতে আসা সেই একই স্যুট রাখা ছিল। আর সেই রবট অন্য কেউ না, বরং তাদের মেয়র ছিল। মেয়র যখন দেখলো তার আসল চেহারা ধরা পড়ে গিয়েছে, তখন সে বিলিস আর হেক্টরকে জেলে বন্দি করে রাখে। আর সেই একই জেলে টাইগার গ্যাংয়ের সেই লোক ছিল যাকে বিলিস মুভির শুরুতে ধরেছিল। সেই টাইগার ভিডিও গেমের উপর বিশাল আসক্ত ছিল। হেক্টর তাকে ভিডিও গেমের 2টা কঠিন লেভেল পার হতে সাহায্য করে। টাইগার তাদের উপর ইমপ্রেস হয়ে যায় আর তাদের সাথে বন্ধুত্ব করে ফেলে। এরপর তারা 3 জন জেল থেকে পালিয়ে যায়, কেননা টাইগারের কাছে অলরেডি জেলের ম্যাপ ছিল। জেল থেকে পালিয়ে বিলিস আর হেক্টর সোজা সেই হাসপাতালের সিক্রেট রুমে চলে যায়। সেই রুমে তাদের একজন নার্সের সাথে দেখা হয়, যে ডাক্তার বিয়ারের সাথে কাজ করত। নার্সটা তাদের নিয়ে একটা জায়গায় যায়, যেখানে তারা দেখতে পায় ডাক্তার বিয়ার অনেক বিলুপ্ত হওয়া প্রাণীদের তাদের বসবাসের অনুকূল পরিবেশ বানিয়ে বাঁচিয়ে রেখেছে। এরপর নার্স বিলিসকে বলে, আমরা তোমার বেস থেকে রেডিও অ্যাক্টিভ বক্স চুরি করে এনেছিলাম, কারণ আমাদের এনার্জির প্রয়োজন ছিল, না হলে এইসব প্রাণী এনার্জির অভাবে মারা যেত। তখন ডাক্তার বিয়ার বিলিসকে বলে, আমি শুধু এই প্ল্যানেটকে গ্লোবাল ওয়ার্মিং এর হাত থেকে বাঁচাতে চাই। সে আরো বলে, আমি 20 বছর আগে সেই আইল্যান্ডে এক্সপেরিমেন্ট করেছিলাম, কিন্তু সেই
এক্সপেরিমেন্ট ফেল হয়ে পুরো আইল্যান্ড ধ্বংস হয়ে গেছিল। তারপর ডাক্তার বিলিসকে বলে সেখানে মামুত বা জঙ্গলি হাতিরা বসবাস করত, আর মেয়রও একটা মামুত, আর এ কারণে প্রতিশোধ নেওয়ার জন্য মেয়র তার উপর বারবার অ্যাটাক করছে। একটু পরেই ডাক্তারকে অ্যারেস্ট করার জন্য সেখানে পুলিশ চলে আসে। পুলিশ আসায় ডাক্তারের লোকজন আর পুলিশের মধ্যে ফাইট শুরু হয়ে যায়। সেই সাপও ড্রাগনে পরিণত হয় আর পুলিশদের উপর অ্যাটাক করা শুরু করে। কিন্তু এরপর সেখানে মেয়র তার রবট স্যুট নিয়ে চলে আসে। মেয়র সেখানে সবার উপর আইস বিম দিয়ে অ্যাটাক করে তাদের ফ্রিজ করে দিতে থাকে। ড্রাগন মেয়রকে থামানোর চেষ্টা করে, কিন্তু সে আইস বিমকে বেশিক্ষণ থামিয়ে রাখতে পারে না। কিছুক্ষণ পর ড্রাগনও বরফ হয়ে যায়। এরপর ডাক্তার মেয়রকে এমনটা করার কারণ জিজ্ঞেস করে। মেয়র বলে যে 20 বছর আগে আমার পুরো গ্রাম তোমার উপর বিশ্বাস করেছিল, কিন্তু আমার বাবা তোমার উপর বিশ্বাস করেনি, তাই একটা নৌকায় করে আমাকে দূরে পাঠিয়ে দিয়েছিল। আর কিছুক্ষণ পরই সেই আইল্যান্ডের সবকিছু ধ্বংস হয়ে যায়। এরপর ডাক্তার মেয়রের কাছে সেই ঘটনার জন্য ক্ষমা চায়, কিন্তু মেয়র তার কোনো কথাই শোনে না। সে আইস বিম দিয়ে মেয়রকে ফ্রিজ করে দিতে যাচ্ছিল, সে সময় নার্স আর বিলিস মিলে মেয়রকে আটকানোর চেষ্টা করে, কিন্তু মেয়রের আইস বিম নার্সের উপরে পড়ে, ফলে নার্স ফ্রিজ হয়ে যায়। এরপর মেয়র বিলিসকে ফ্রিজ করে দিবে, ঠিক সে সময়ই হেক্টর এসে যায়, আর বিলিসকে বাঁচাতে গিয়ে সে নিজেই ফ্রিজ হয়ে যায়। এরপর মিয়া তার সাথীদের নিয়ে এসে মেয়রের উপর অ্যাটাক শুরু করে। তারা যে কোনো উপায়ে মেয়রের স্যুটটা ভাঙার চেষ্টা করে, আর এই সুযোগে বিলিস মেয়রের পিঠে থাকা রেডিও অ্যাক্টিভ সিলিন্ডার গুলি করে ভেঙে দেয়, যার কারণে মেয়র অনেক আহত হয়। কিন্তু তারপর সে মিয়াকে তার গান পয়েন্টে নিয়ে নেয়। এরপর ডাক্তার মেয়রের ছোটবেলার বন্ধুকে নিয়ে আসে, আর মেয়র তার বন্ধুকে দেখে অনেক ইমোশনাল হয়ে যায়। তার বন্ধু তাকে বলে যে ডাক্তার আমাকে বাঁচিয়ে রেখেছে, আর উনি অনেক ভালো একজন ডাক্তার। এসব শুনে মেয়র তার বন্দুক নিচে ফেলে দিয়ে সেখানে কান্নাকাটি শুরু করে। এরপর পুলিশ এসে মেয়রকে অ্যারেস্ট করে নিয়ে যায়, আর ডাক্তার তার মেশিনের সাহায্যে সেখানকার তাপমাত্রা স্বাভাবিক করে সবাইকে ফ্রিজ অবস্থা থেকে বাঁচিয়ে নেয়। এরপর মিয়া হেক্টরকে অজ্ঞান অবস্থায় দেখতে পায়, সে নিঃশ্বাসও নিতে পারছিল না। বিলিস হেক্টরকে জাগানোর অনেক চেষ্টা করে, কিন্তু যখন হেক্টরের জ্ঞান ফিরছিল না তখন সে তাকে বুকে ধরে জড়িয়ে নেয়। এরপর হঠাৎই হেক্টরের জ্ঞান ফিরে আসে। এটা দেখে বিলিস প্রচুর খুশি হয়ে যায়, আর সাথে সাথে মুভিটার সমাপ্তি ঘটে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ। ভিডিওটিতে লাইক এম করছে 190টা। আর ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাবেন, আর এমন আরো ভিডিও দেখতে অ্যানিমে কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখুন। ধন্যবাদ।